প্রতিদিন সংসারে প্রতিটা মানুষ সারাদিন কি খাবে কি খাবে না সেটার চিন্তা করেই সকালটা শুরু হয়। কারণ প্রত্যেকটা মানুষের খাবার হচ্ছে আলাদা আলাদা। যেহেতু আমাদের কর্তামশাইয়ের সুগার আছে, দোকানের বাচ্চাগুলো আবার এটা সেটা খায় না, মেয়ে এটা সেটা খায় না, তো তার জন্য প্রতিটা মানুষের কথা মাথায় রেখে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত রান্না করতে হয়। সেভাবেই কিন্তু দিনটাও শুরু হয়। মানে ঘুম থেকে উঠে পড়লেই চিন্তা হয় কি রান্না করব সারাদিন আজকে। প্রত্যেক দিন সকালবেলা হলে কিন্তু মাথাটাকে খাটাতে হয়, মানে আজকে কি রান্না করব, এমন কিছু রান্না করব যাতে সবাই মিলে খেতে পারি। সেই মতো আজকেও রান্না করছি ডিম আলু ভাজা আর রুটি। তার মধ্যেও অর্ধেকজন খাবে আর অর্ধেকজন খাবে না। মানে দোকানের বাচ্চাগুলো পান্তা ভাত খেতে একটু ভালোবাসে, তাই ডিম আলু ভেজেছি। আর আমরাও রুটি খাবো, তার জন্যও ডিম আলু ভেজেছি। যদিও বা কর্তামশাই আলু খাওয়া বারণ আছে, কিন্তু শোনে না, জানেন তো, ও কিন্তু আলু খাবেই খাবে। তো সেই জন্য অল্প একটু দেব। আর একথা মাথায় রেখেই কিন্তু ডিম আলুটা ভেজেছি। ওদের পান্তা খাওয়া হয়ে যাবে, তার সঙ্গে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আর মেয়ে আগের থেকে অনেকটা ভালো হয়েছে। এটা কিন্তু আমার মনকে অনেকটা শান্তি দিচ্ছে, কারণ বাচ্চাদের যদি কিছু হয়ে যায় তখন মায়েদের মতো দুশ্চিন্তায় আর কেউ পড়ে না মনে হয়। তো মেয়ে অনেকটাই ভালো হয়ে গেছে, আর কাল থেকে ওর পরীক্ষাও শুরু হয়ে গেছে, তো তাই একটু মনটাও আমার খুশি। তো সেই জন্য আপনাদের সঙ্গে সামনাসামনি সকালে আজকে চলে এলাম। আর সকালে টিফিন দিয়েই শুরু করছি আজকের ভিডিওটা। এই যে দোকানের বাচ্চাগুলো খাবে আলু ভাজা, মানে ডিম আলু ভাজা আর পান্তা। আর আমি মেয়ে কর্তামশাই খাবো কিন্তু ওই ডিম আলু ভাজা দিয়ে, এই যে রুটি করছি, রুটি দিয়ে খাবো। আজকে অনেক কাজ আছে বন্ধুরা, তাড়াতাড়ি রান্না করে আবার আমাকে আজকে বাইরে বেরোতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নেব। আর এই রুটি হয়ে গেছে, ডিম আলু ভাজা হয়ে গেছে, তার সঙ্গে দুপুরের রান্নাও তো সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছি, কারণ দেরি করলে হবে না। আর যেহেতু পুজোর ঝামেলা আমার নেই, তো তার জন্য তাড়াতাড়ি রান্নাটাও শেষ করে নেব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে অনলাইন থেকে নতুন তেলের কৌটোটা এনেছিলাম, এতে কিন্তু তেল ভর্তি করে নিয়েছি, তবে পুরো 1 কেজি এর মধ্যে ভর্তি হয়নি, একটু কম গেছে। তো এই যে দেখুন, আজ থেকে একে ইউজ করব। তবে আমার মনে হচ্ছে এই হ্যান্ডেলটা একটু পাতলা, মানে তেল যেহেতু ভর্তি আছে মনে হচ্ছে যেন ভেঙে পড়ে যাবে, এমনই লাগছে। তবে মোটামুটি চলবে, দেখা যাক কতদিন ইউজ করতে পারি। আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে দুটো দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। আপনারা ওল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি অনেক খেয়েছেন হয়তো, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব, যদি একবার করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন মাংস খাবেন না, এই তরকারিটাই বারবার খেতে ইচ্ছে করবে। তো তার জন্য আমি কিন্তু চিংড়ি মাছ একটু ভেজে নিয়েছি, আর এদিকে ওল আর আলু একটু সেদ্ধ করে নিয়েছি। কারণ ওল অনেক সময় মানে মুখে দিলেই কীরকম একটা খুসখুসে ভাব আসে, তো তার জন্য একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আর এই কড়াই মাছ যে ভাজছিলাম বন্ধুরা, একটু তেল বেশি হয়ে গেছে বলে তার সঙ্গেই কিন্তু ওল আর আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। তাহলে কি হবে, তেলও আমার বেশি লাগবে না, ওই তেলটা নষ্টও হবে না, আর ভাজাও হয়ে যাবে। এইভাবে আমাদেরকে অনেক সময় বুদ্ধি খাটাতে হয়, তাই না? কারণ সংসার যেহেতু আমরা করছি, সংসারে খরচ বাঁচানোর দায়িত্ব আমাদের থাকে। কারণ আমরা যদি 2 পয়সা বাঁচিয়ে রাখি তাহলে ভবিষ্যতে আমাদেরই উপকার হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু রুটি আর ভাজা হয়ে গেছে। মেয়ের তো পরীক্ষা চলছে, ও পড়তে বসেছে,
তাই ওর জন্য ঘরের ভিতরে নিয়ে এসেছি খাবারটা। আর এদিকে কর্তামশাই কিন্তু বিছানাটা তুলে দিয়ে গেছে, তবে ও ওর মতো করে তুলে দিয়ে গেছে, ভালো করে তুলে দিয়ে যায়নি। শুধু বালিশ আর পাশ বালিশ, ব্ল্যাঙ্কেট এইগুলো গুছিয়ে রেখে দিয়ে গেছে। আমি কিন্তু রান্না শেষ করে এসে পরে বিছানাটা টান টান করে পাতিয়ে রেখে যাব। তো এদিকে চলে এলাম রান্না করতে, কারণ রান্না শেষ করে আবার একটু বাইরে যাব, তাই কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা আমাকে শেষ করতে হবে। তো এদিকে কিন্তু চিংড়ি মাছ, ওল আর আলু আমার ভাজা হয়ে গেছে, আর কড়ায় তেল দিয়ে ওর মধ্যে একটুখানি চিনি দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর গোটা গরম মশলা। তার মধ্যে আছে শুধু এলাচ আর দালচিনি, আর কিচ্ছু দিইনি। আর এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এই বাটা মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটা। এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিব হলুদ গুঁড়োও। তো এই মশলাটা দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে কষাবো। আর একটু অন্যরকমভাবে এই তরকারিটা আজকে করছি বন্ধুরা, আর খেতে তো বলছি দারুণ টেস্ট হয়েছিল। মানে মাংস না খেয়ে একে খেতে ইচ্ছে করবে। এমনি তো ওল আর চিংড়ি মাছের তরকারিটা খেতে বেশ ভালোই লাগে, তো এইভাবে করলে কিন্তু আরও টেস্ট হবে। তো এই যে আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ওল, আলু আর চিংড়ি মাছ ভাজাটা। ওলটাকে কিন্তু 80% ভেজে নিয়ে তারপরে তরকারিতে দেব, কারণ তরকারিতে যখন ওলটা দেওয়া হয়ে যায় তখন কিন্তু আবার একটু শক্ত হয়ে যায়। সেদ্ধ করার সময় নরম হয়ে যায়, আবার যখন তরকারিতে দিই তখন কিন্তু আবার একটু শক্ত হয়ে যায়। তো একটু নুন দিয়ে দিলে আবার একটু নরম হয়ে যায়, কারণ ওল হচ্ছে কি বলবো, কখন শক্ত কখন নরম, এভাবেই কিন্তু ও চলতে থাকে। তো যাই হোক, আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাবো একটু। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা সর্ষে, পোস্ত আর রাই। এই যে কালকে একটু ভাবা মাছের তরকারি করেছিলাম, সেই মশলাটা একটু বেশি ছিল, তো সেটা রেখে দিয়েছিলাম, আজকে কাজে লাগিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার পরে বন্ধুরা টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমরা তো সবসময় গরম মশলা দিয়ে করে খাই, তো এইভাবে একবার করে দেখবেন, দারুণ লাগে। তো এদিকে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি কিন্তু মশলা খুব একটা বেশি দিই না, খুব কম মশলা দিয়েই করি। আর এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি দিলে কালারটা আর একটু ভালো হতো, তো আমি দিইনি, যতটুকু প্রয়োজন, না দিলে নয়। আসলে আমার কর্তামশাইয়ের তরকারি একটু লাল লাল দরকার হয়, তো তার জন্য একটুখানি দিয়েছি, না হলে কিন্তু আমি একদমই দিই না। তো এই যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে দিলাম, আর জলটা বেশি দেব না, এটা কিন্তু মাখো মাখো তরকারিটা হবে, মানে বেশি জুসও হবে না, আবার একদম শুকনোও হবে না। তো এটাকে একটুখানি ঢাকা দিয়ে ফুটতে দেব। আর তেজপাতা এবার দিয়ে দিব। আর এই তেজপাতাটা আমি এখন কেন দিলাম বন্ধুরা বলি, আমার মা কিন্তু এইভাবে দেয়। আর মা বলে তেজপাতাটা যদি মশলা কষানোর পরে দেওয়া হয় তাহলে তেজপাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু মশলার ভেতরে ঢুকে যায়। আর এমনি যদি তেলে দেওয়া হয় তাহলে কিন্তু ওর গন্ধটা অনেক সময় বেরিয়ে যায়। অনেক তরকারিতে প্রথম দেওয়া হয়, আবার কিছু কিছু তরকারিতে শেষের দিকে দেওয়া হয়। তো এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর দেখুন তরকারিটা কিন্তু আমার হয়েই গেছে, আর ওপর থেকে জাস্ট ডেকোরেশনের জন্য একটু দিয়ে দিলাম ধনে পাতা। আর সত্যি কথা বলছি বন্ধুরা, খেতে কিন্তু আজকে দুর্দান্ত হয়েছিল। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, কারণ এখন ওল আর চিংড়ি মাছ দুটোরই সিজন চলছে। তো সেটা তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই মাছটা ভেজে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু এখন একদম পাওয়াই যায় না, মাছটা বিলুপ্ত হয়ে যাচ্ছে বলতে গেলে। যেহেতু আমাদের বাড়ি দীঘার কাছাকাছি, তো নোনা মাছ এখন শীতের সময় প্রচুর পরিমাণে পাওয়া যাবে। আর এটাও নোনা মাছ, এই মাছটার নাম পুকঢোলা মাছ। আর এই মাছটা আমার কর্তামশাই খেতে কিন্তু খুব ভালোবাসে, আর এই মাছটার টেস্টও খুব সুন্দর। তো সেই কটা ছিল, ভেজে রাখলাম।
খাওয়া হবে বলে তারপরে কিন্তু এই নোনা মাছের একটু টক করে নিব, সেটাও ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই টকটা রান্না করতে খুব একটা মশলাও লাগে না, আবার খুব একটা সময়ও লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। আর যারা টক খেতে ভালোবাসে তাদের জন্য এই তরকারিটা কিন্তু একদম পারফেক্ট। তো এই যে আমরা একে বলি কিন্তু রুলি মাছ, এই মাছটাকে হালকা ভেজে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, তার সঙ্গে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়ো, এইটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে সর্ষে বাটা দিব, আর কিচ্ছু না বন্ধুরা। আর এই টকটাও দুর্দান্ত টেস্ট হয়। এই টকটা হয়ে গেলেও এক থালা ভাত চলে যাবে যারা টক খেতে ভালোবাসে। আসলে এই যে শীতের সিজন আসছে না, বিভিন্ন রকমের রান্না করে আমরা খাবো, তাই না? সব রকমের সবজি পাওয়া যাবে, সব রকমের মাছও পাওয়া যাবে। তো আমরা কিন্তু মনের মতো রান্না করে খেতে পারবো যারা খেতে ভালোবাসি। তো এই যে দেখুন সর্ষে বাটা দিয়েছিলাম, কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে কিন্তু লেবুর রসটা দিয়ে দিলাম। এতে আমি কিন্তু লেবু দিলাম। লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট তরকারিটাকে একটু ফুটতে দিব। তার বেশি ফোটালে কিন্তু লেবুটা তেতো হয়ে যাবে। আর এদিকে আমার টকটা রেডি হয়ে গেছে। এই দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো রেসিপি দুটো আপনাদের পছন্দ হয়েছে কিনা আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে মনি আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার এই সেলাই মেশিনটা কত টাকা নিয়েছিল। তো এটা তো আমার অনলাইন থেকে আনা হয়েছে, আমাদের এখানে লোকালে জিজ্ঞেস করা হয়েছিল 3,000 টাকা বেশি বলেছিল, তো অনলাইন থেকে আনা হয়েছে 8,500 টাকা মতো পড়েছে। আশা করি বুঝতে পেরেছ। তো তোমার কমেন্টটা আমি অনেক দিন শুনেছিলাম, পড়েছিলাম, তো আজকেও তুমি আবার রিকোয়েস্ট করেছো, তাই কিন্তু আমি জানিয়ে দিলাম। আর আমি যে পুজোর সময় চুড়িদারটা এনেছিলাম বন্ধুরা, সেটা কিন্তু অনেকটাই বড় ছিল। তখন আর দেখিনি, না হলে তো ফেরত দিয়ে দিতাম। তো অনেক পরে দেখেছি, আর ড্রেসটা কিন্তু খোলা হয়ে গেছিলো, মানে সব কিছু ফেলে দিয়েছিলাম খুলে। তার জন্য যে দোকানে ফেরত দিতে যাব, নিবে না বলে আর ফেরত দিইনি, আর ফেলে রেখেছিলাম সেমনি। আজকে কর্তামশাইকে বললাম একটু কেটে সেলাই করে দাও, ও না বলছিল, বলছে হোক বড় থাকুক পরে নাও, না হলে কেটে দিলে ড্রেসটা নষ্ট হয়ে যাবে, মানে ডিজাইনটা খারাপ হয়ে যাবে। আমি বললাম যে সে খারাপ হোক, কিছু করার নেই, আমি কিন্তু এত বড় ড্রেস পরতে পারবো না। তো জোর মার করে ওকে দিয়ে কেটে এই যে সেলাই করাচ্ছি। আর আমি এখনও সেলাইয়ের হাত ঠিক মতো করতে পারিনি, তার জন্য ওকে দিয়েই সেলাইটা করিয়ে নিচ্ছি। আর এতে পুঁথি আছে বলে সেলাইটা করতে অনেকটাই কষ্ট হয়েছে, মানে ও ভয়ে ভয়ে করেছে ছুঁচটা ভেঙে যাবে বলে। খুব সাবধানে সেলাইটা করেছে আর খুব সুন্দর করে সেলাইটা করে দিয়েছে। যাই হোক, ড্রেসটা অনেকটাই বড় হয়েছিল, আর এত বড় ড্রেস আমাকে পরতে একদমই ভালো লাগে না, তাই ছোট করে নিলাম। আর সেলাই মেশিনটা এনেছি বলে কতটা উপকার হচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা বন্ধুরা।